বন্ধুরা, এখনই সবাই কিন্তু সাবধান হয়ে যাও। তার কারণ কি, তোমরা ম্যাক্সিমাম যারা এখন নতুন ইউটিউবে আসছো, শর্ট চ্যানেল তৈরি করছো, সেখানে তোমরা গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও তৈরি করছো। কিন্তু তো এই গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও চ্যানেল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনিটাইজ হচ্ছে না। আমি তার গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো এখন দেখো, তোমাদেরকে দেখাতে চাইছি একজন ক্রিয়েটার যে অনেক কষ্ট করে মাত্র 3 মাসের মধ্যে 1 লাখের ওপরে সাবস্ক্রাইব করে নিয়েছে, কিন্তু তার চ্যানেল আজকের দিনে ইউটিউব মনিটাইজ করছে না। দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাইডে দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, এই যে একটা চ্যানেল, এই হচ্ছে চ্যানেলের নাম। এই বর্তমানে 1,09,000 সাবস্ক্রাইবার, 159খানা ভিডিও। কিন্তু না, এর থেকেও সে কিন্তু বেশি ভিডিও আপলোড করেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিন্তু ডিলিট করে দিয়েছে। তো এখন তোমাদেরকে আমি দেখাতে চাই, এই যে ভিডিও সেকশনে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এখানে কিন্তু কিছু লং ভিডিও সে এখন আপলোড করা শুরু করেছে। এই মুহূর্তে সে লং ভিডিও দিচ্ছে, তার কারণ কি, জানে যে আমার যখন শর্ট থেকে চ্যানেলটা মনিটাইজ হলো না, তুমি লং থেকে চ্যানেলটাকে মনিটাইজ করবো, অর্থাৎ 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে সে কিন্তু মনিটাইজ করবে। সে টার্গেট কি করেছিল, প্রথমে শর্ট ভিডিও থেকে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে সে করেও ফেলেছিল, কিন্তু কোনো লাভ হলো না। তার কারণ কি, সে গ্রিন স্ক্রিন ভিডিও করেছে, এমন ভিডিও সব হচ্ছে একদম পুরো রিইউজ কন্টেন্ট চলে এসছে চ্যানেলের মধ্যে, ঠিক আছে? সেই জন্য কিন্তু চ্যানেলটা মনিটাইজ হলো না। তো এখন দেখো, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, রিসেন্ট টাইমে ভিডিও করছে, দেখো 7,500, 23,000, 19,000, 8,000, 6,600, 10,000 এরকম ভাবে ভিউজ আসছে। কিন্তু তোমাদেরকে দেখাতে চাই এর যে পপুলার সেকশন, এখানটাতে দেখো, এই দেখো এখানটাতে 1,70,000, 64,000, 41,000, 31,000, 29,000, 24,000, 23, 19, 12, কিন্তু এরকম ছিল না। এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ ছিল ওর চ্যানেলে। আমি ভেবেছিলাম ভিডিওটা দুদিন আগে করব, কিন্তু সেই সময় ছিল, বাট এই মুহূর্তে সে ডিলিট করে দিয়েছে। এখন তোমাদেরকে যদি আমি দেখাই এর চ্যানেলের মধ্যে টোটাল ভিউজ কত হয়েছে, দেখো। এখন দেখো ভিউজ কোথায় কমে গেছে। ওর মিলিয়নের ভিউজ ছিল প্রচুর ভিডিওতে, মিলিয়নের ওপরে, মানে 2 মিলিয়ন 2.5 মিলিয়ন করে কিন্তু ভিউজ ছিল, সেগুলো ডিলিট করে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন? সে দুঃখ পেয়েছে যে গ্রিন স্ক্রিন ভিডিও করেছি বলে আমার চ্যানেলটা আজকে মনিটাইজ হলো না। কিন্তু কেন হলো না, কোন প্রবলেমের কারণে গ্রিন স্ক্রিন ভিডিও মনিটাইজ হলো না, আজকে তোমরা কিন্তু জানতে পারবে। দেখো, তোমাদেরকে যদি আমি এখন দেখাই, ব্যাকে চলে যাচ্ছি, এই যে শর্ট ভিডিওগুলো দেখো, এই যে ও ভিডিও করছে, দেখো এখানে ভিডিওটা চলছে, একটা গ্রিন স্ক্রিন ভিডিও করেছে অন্য ভিডিওর উপরে, জাস্ট দেখো নিচে ওর এই ছবিটা এখানে ঘোরাঘুরি করছে, আর কিচ্ছু না। তো এইরকম থাকলে কখনোই কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও চলবে না, বুঝতে পারলে? এরকম ভাবে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করলে কোনোদিন সেই চ্যানেল মনিটাইজ হবে না। তো মনিটাইজ হবে কিভাবে, সেটা তোমরা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। নিঃসন্দেহে নিশ্চিন্তায় আজকে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি তোমাদের গ্রিন স্ক্রিন চ্যানেল হলেও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। দেখো এখানে এই যে ভিডিওগুলো করছে, সিম্পল, ও যে কোনো একটা কোনায়, এই এক কোনায় জাস্ট রয়েছে, ঠিক আছে? তারপর দেখো এখানটায় রয়েছে, এই সাইডের একটু কোনায় রয়েছে। তো এরকম থাকলে কিন্তু হবে না, বুঝতে পারলে? এরকম ভাবে যদি তুমি ভিডিও করো, তো এখানে তোমার কি ক্রিয়েটিভিটি রয়েছে, ইউটিউব কি বলে যে তোমার ক্রিয়েটিভিটি দরকার। তোমার ক্রিয়েটিভিটি ছাড়া ইউটিউব কিন্তু তোমার চ্যানেলকে মনিটাইজ দিচ্ছে না বা দেবেও না। দেখো, এরকম ভিডিও করে কোনো লাভ নেই, জাস্ট নিচে একটুখানি রয়েছে, এরকম থাকলে কিন্তু হবে না। ভুল হচ্ছে এখানটায়। তো কেমন তোমার ভিডিও হওয়া চাই, তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। কেমন ভাবে তুমি গ্রিন স্ক্রিন ভিডিও করলে তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবে এবং ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ নিয়ে আসতে পারবে। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং কন্টিনিউ পুরো ভিডিওটাকে দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে শর্ট চ্যানেল কিন্তু প্রচুর বুস্ট হচ্ছে এবং শর্ট চ্যানেল প্রচুর কিন্তু গ্রো করছে, বাট সব চ্যানেল কি মনিটাইজ পাচ্ছে? পাচ্ছে না। 90% শর্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে না। তার কারণ কি, রিইউজ কন্টেন্ট, রিপিটেটিভ কন্টেন্ট আসার কারণে। তো আমি তোমাদেরকে শুরুতে যে চ্যানেলটা দেখালাম, সেই চ্যানেলটা কিন্তু রিইউজ কন্টেন্টের আওতায় এসে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হলো না। তার চ্যানেল 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট হয়ে গেছিল। তো সে এখন ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছে, আর চায় না সে এখন লং ভিডিও করে চ্যানেলটাকে মনিটাইজ করার চেষ্টা করছে। তো এখন সে যে ভুলটা করছো, তোমরা সেই ভুলটাই করো, তাহলে তোমার চ্যানেল কি মনিটাইজ হবে? হবে না। তো ভুলটাকে শুধরে নিয়ে কিভাবে তোমরা গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও করে চ্যানেলটাকে মনিটাইজ করবে, আজকের ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাবো এবং পরিষ্কার তোমরা বুঝবে এবং সে অনুযায়ী কাজ করবে, দেখবে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে।
তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যখনই চলে যাচ্ছ ইউটিউবে গিয়ে তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও করার জন্য কি করছো, এই যে দেখো প্রচুর শর্ট ভিডিও তোমাদের সামনে চলে আসছে, দেখো এই যে 4টে শর্ট এসছে, বা আরেকটুখানি স্ক্রল করলে আবার দেখবে 4টে করে শর্ট চলে আসবে। দেখো এই যে 4টে শর্ট চলে এসছে, দেখতে পাচ্ছ 4টে করে শর্ট এলো। আবার দেখো একটুখানি 2-3টে ভিডিওর পরে দেখবে আবার 4টে করে শর্ট আসছে, ঠিক আছে। বা তুমি এখন এই শর্ট সেকশনে চলে যাচ্ছ, দেখো এই শর্ট ভিডিও চলে এসছে, দেখতে পাচ্ছ শর্ট ভিডিও। দেখো এবার গ্রিন স্ক্রিন শর্ট তোমরা কিভাবে করছিলে এতদিন ধরে, এই যে ধরো একটা ভিডিও, তুমি এই যে এখানটাতে ক্লিক করছো রিমিক্সের মধ্যে, এর মধ্যে ক্লিক করার পরে দেখো যে গ্রিন স্ক্রিন, দেখতে পাচ্ছ এই যে গ্রিন স্ক্রিন অপশন রয়েছে, এখানের মধ্যে তুমি ক্লিক করছো। এই ক্লিক করলে, তো ক্লিক করার পরে এবার দেখো এই অপশনটা এলো, তো এই যে ভিডিওটার উপরে তুমি গ্রিন স্ক্রিন করবে, তো জাস্ট তুমি ডান করে দিচ্ছ। তো ডান করে দেওয়ার পর একটু প্রসেসিং নিচ্ছে, প্রসেসিং নেওয়ার পরে তোমার সামনে কিন্তু এর নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে, বা তোমাকে ভিডিওটাকে তৈরি করতে হবে। তো কেমন ভিডিও হতে হবে আমি তোমাদেরকে সেটা দেখাবো, পরিষ্কার তোমরা দেখবে এবং বুঝবে। দেখো প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, তো এই দেখো এবার আমি এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে আমার গ্রিন স্ক্রিন, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখে নাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি ভিডিওটা, আমাকে দেখো কেমন দেখাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডটা খারাপ বলে কিন্তু সেভাবে কিন্তু গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হচ্ছে না, ঠিক আছে, কেননা এটা কিন্তু একটা পর্দা লাগানো আছে সেই কারণে, ঠিক আছে। তো তবুও কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তো এখন দেখো আমি ভিডিওটাকে এই ধরো আমি শুট করছি, শুট করতে গেলে কি হচ্ছে, আমায় কিন্তু অনেক বড় দেখাচ্ছে, হ্যাঁ বড় দেখাতে হবে, ঠিক আছে। দেখো আমি ধরো শুটটা এখন করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি প্লেসটা কেমন ভাবে তোমায় করতে হবে। যেমন ধরো তুমি এখন কিন্তু ভিডিওটা তুমি শুট করতে পারো এক্ষুনি, তো এখানটায় তুমি জাস্ট এর ফিল্টার দিতে পারো, দেখো এই যে কত রকমের ফিল্টার রয়েছে, দেখতে পাচ্ছ আমার কিন্তু ছবি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভিডিওর, দেখো। তো তোমরা শুরুর দিকে 2য় নাম্বার বা 1st নাম্বারটাই করে রেখে দেবে, ওকে। তারপরে এবার তুমি কিন্তু করতে পারো, তারপরে দেখো এখানটায় তুমি ক্লিক করলে তুমি দেখতে পাবে, দেখো লাইটিং আছে, রিটাচ আছে, ফিল্টারে, তো কত কিছু কিন্তু চলে এসছে। তো জাস্ট তুমি এবার ধরো আর কিচ্ছু করবে না, দেখো এই যে মাইক্রোফোনটা কিন্তু অফ রয়েছে, অর্থাৎ তোমার যে ভিডিওটা তুমি যার উপরে তুমি করছো রিয়াকশন যেটা তুমি দিতে চাইবে, তো তোমার রিয়াকশন কিন্তু আসবে না। এইখানে কিন্তু তোমরা প্রত্যেকেই ভুল করছো, এই যে দেখতে পাচ্ছ এখানেতে মাইক্রোফোন অফ, তোমার কিন্তু অফ থাকছে, অর্থাৎ তুমি যদি কোনো কথা বলতে যাও সে কথাটা কিন্তু যাবে না, ভিডিওর মধ্যে কিন্তু যাবে না, সেই ভিডিও সাউন্ডটা কিন্তু শোনা যাবে। তো এখন তোমাকে এটাকে সর্বপ্রথম অন করতে হবে, ঠিক আছে, দেখো অন করে দিলাম, ইউজ হেডফোন টু অ্যাভয়েড ইচ, ঠিক আছে, এটা কিন্তু অন হয়ে গেল। এবার তুমি ভিডিওটাকে শুট করতে পারো, জাস্ট দেখো আমি এবার শুটটা করছি কেমন ভাবে দেখে নাও। এবার তুমি এই যে রেড কালার রয়েছে এর মধ্যে তুমি ক্লিক করে দাও, ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। এবার ও কি বলছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে ভিডিওটাকে কিন্তু দেখাতে হবে। দেখো ওর চুল পেকে যাচ্ছে, প্রথমে কাঁচা ছিল মানে অল্প বয়স ছিল, সেখান থেকে কিন্তু সে বুড়ো বয়সে কিন্তু পরিণত হয়ে গেল, দেখতে পেলে লুকটা কত সুন্দর বদলে গেল, বাহ কি সুন্দর, দেখো একটা ইয়ং ছেলে কোথায় বুড়ো হয়ে গেল। তো এইরকম তোমায় কিন্তু রিয়াকশন দিতে হবে। দেখো ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এবার তোমাকে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। তো রাইট চিহ্নের মধ্যে ক্লিক করলে এবার তুমি তোমার এই যে তোমার ভিডিওটা রয়েছে, এই যে তুমি যেটা গ্রিন স্ক্রিন করেছিলে আর কি, তো নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই আসলো, এরকম কিন্তু বড় থাকতে হবে, একদম ছোট থাকলে কিন্তু হবে না, যে কোনো কোনায় রাখলে কিন্তু হবে না। এবার তোমার কিন্তু থাম্বনেলটাকে সেট করতে হবে। এই যে দেখো পেন্সিলের মধ্যে ক্লিক করলে, পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে তোমার এই ভিডিওটার বেস্ট পোর্শন কোথায় রয়েছে দেখো, সেইখানে তোমায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে। রাখলে তারপরে তুমি এখানে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিলে, দেখো এই তোমার পোর্শনটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, এই তোমার থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেল। এখন তুমি জাস্ট এখানে টাইটেল দেবে, তোমার ভিডিও রিলেটেড তুমি কি ভিডিও করেছো সেই ভিডিও টাইটেল দেবে। বাট তুমি যেই ভিডিওটা দেখে তুমি ভিডিও করেছো সেই ভিডিওতে যে টাইটেলটা দিয়েছিলে, মানে যে সে দিয়েছিল যে টাইটেলটা আর কি, সেই টাইটেলটা তুমি ডাইরেক্ট হুবহু কপি করে পেস্ট করে দেবে, এটা করলে কিন্তু হবে না। তুমি কিসের উপর রিয়াকশন করো সেটা তুমি টাইটেলটা দেবে, বুঝতে পারলে। তো আমি এখানটা একটা ধরো দিয়ে দিচ্ছি টাইটেল, বয় থেকে ওল্ড ম্যান, ঠিক আছে। তো এই আমি দিয়ে দিলাম, এই দিয়ে দেওয়ার পরে এবার তোমায় কি করতে হবে, একটা হ্যাশট্যাগ দিয়ে শর্টস দিতে হবে, এই যে শর্টস দিয়ে দিলে দেখতে পাচ্ছ। তারপরে তোমায় কিন্তু আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে, সেটা কি, সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন শর্টস, এই যে দেখো গ্রিন স্ক্রিন শর্টস বা শুধু গ্রিন স্ক্রিনটা দিয়ে দিলে। তারপরে তোমার করণীয় কি, এখানটায় যে ভিজিবিলিটি রয়েছে এটা তোমাদেরকে এরকমই রাখতে হবে,
বেশি উল্টোপাল্টা কিছু করবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যখন ভিডিওটাকে আপলোড করবে তোমাকে আনলিস্টেডে আপলোড করতে হবে। তারপরে তুমি সঠিক সময় পাবলিক করে, পাবলিক না করলে কিন্তু ভিউজ আসবে না। অনেকে বোকার মতন কি করো, আনলিস্টেডে রেখে দিয়েছো, তারপরে আমায় কমেন্ট করছো আমার ভিডিওতে ভিউজ আসছে না। সেটা করলে কিন্তু পাবলিক তোমায় কিন্তু করতে হবে, পাবলিক না করলে কিন্তু একটা ভিউজও আসবে না, ঠিক আছে? তো আনলিস্টেডে আপলোড দেবে। তারপরে তোমায় কি করতে হবে, এখানটায় দেখো অডিয়েন্স সেকশন রয়েছে, এটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? যেমন আমার এটা নো ইটস নট মেড ফর কিডস, আমি সবার জন্য ভিডিওটা করি, বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে? এটা তোমায় কিন্তু মনে রাখতে হবে। তারপরে এখানটায় দেখো এই যে অল্টারনেট কন্টেন্ট রয়েছে, এখানে তুমি যেহেতু গ্রিন স্ক্রিন ভিডিও করেছো সবকিছু তুমি এখানটাতে, তাহলে তোমাকে নো করলেই কিন্তু হয়ে যাবে বা কিছু না করলেও চলে যাবে। তারপরে তোমরা সোজাসুজি ভিডিওটাকে আপলোড শটের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দেবে এবং নির্দিষ্ট সময় ভিডিওটাকে পাবলিক করবে। তো এইভাবে তুমি যদি গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার কিন্তু আর্ট ক্যামেরা রিউজ কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্ট কিচ্ছু কিন্তু আসবে না, ঠিক আছে? তুমি এখানে ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, তো একটা রিয়াকশন দিচ্ছ ভিডিওটাকে দেখে, বুঝতে পারলে? তো ওই যে ভিডিওটা আমি তোমাকে শুরুতে দেখাচ্ছিলাম যে ছেলেটার ভিডিওটা, তো সে কিন্তু কোনো রিয়াকশন ছিল না, একদম কোনায় একটুখানি ছিল। তো এরকম ভাবে রাখলে কিন্তু হবে না, তোমায় কিন্তু নিজস্ব কিছু ফেস ভয়েস তোমাকে অ্যাড করতে হবে সুন্দরভাবে, তবেই কিন্তু ইউটিউব মনে করবে যে এই ভিডিওর মধ্যে তুমি কিছু করেছো, তবে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ দেবে, নাহলে কিন্তু দেবে না, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।